হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। নমস্কার, আদাব। এই যে দেখতে পাচ্ছ, কড়াইতে তেল দিয়েছি, তার মধ্যে একটু লবণ ছিটকে দিয়ে দিয়েছি, এর মধ্যে দিলাম একটু হলুদ ছিটকে, আর এখন দিয়ে দিলাম চিংড়ি মাছটা। তো দেখতে পাচ্ছ চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব, ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এখান থেকে কটা উঠিয়ে রেখেছি ছেলের জন্য, আর বাকি মাছগুলো শসা আর আলু দিয়ে রান্না করব। দুটো শসা এনেছিল, ভাগ্যবশত একটা শসা পচা পড়ে গেছে আর একটা শসা ভালো পড়েছে। তার জন্য এখন একটা শসার সাথে কয়টা আলু দিয়ে তারপরে রান্না করতে হলো, কারণ হলো শসাটা একদম অল্প হয়ে যায়, যার জন্য এখন আর একটু আলু দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ দিয়ে আমি শসা আর আলুটা দিয়ে দিলাম। আলুটা আগে একটু ভেজে নিয়েছি, তারপরে শসাটা দিয়েছি। তো এখন নাড়াচাড়া করে আমি সব মশলাগুলো এক একে দিয়ে দেবো। লবণ দিলাম, লবণ দিয়ে তারপরে হলুদ মরিচ আমি দিয়ে দেবো একটু ধনিয়া জিরার গুঁড়ো, তারপরে দেবো একটু রসুন। আর এই শসাটার মধ্যে আমি আদা বাটা দিচ্ছি না, কারণ চিংড়ি মাছে আদা বাটা দিই না আমরা। আর এই যে দেখতে পাচ্ছ জল ছেড়ে দিয়েছে শসার থেকে অনেকটাই। এখন আমি আদা বাটা, মরিচ, হলুদের গুঁড়ো সব একসাথে নিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব তরকারির মধ্যে। তো দিয়ে নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নেব আবার। আর শসাটা যেহেতু নরম, এমনিতেই বেশিক্ষণ কষাতে হয় না, এমনিতে কষানোটা হয়ে যায়, শসাটা নরম হয়ে যায়। আর ওদিকে আমার ছেলের সাথে এত চিৎকার চেঁচামেচি করতেছে যে আমার বয়সটা দিতেই আমার অসুবিধে হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ আমি মশলাটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিলাম। একটু পরে আবার জল দিয়ে, যে কষানোটা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি জলটা দিয়ে দিয়েছি, আর বেশি জল দেব না, যেহেতু তরকারি অল্প আর শসার তরকারি একটু জল জলেই হয়ে যায়, পাঁচ হয়ে যায়। আর চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে শসাটা অসাধারণ লাগে বন্ধুরা, খেয়ে দেখবে অবশ্যই তোমরা। আর তোমরা অনেকেই খাও না, কিন্তু অনেকেই হয়তো আবার জানেও না, কিন্তু শসা দিয়ে চিংড়ি মাছ, ইলিশ মাছ খুব ভালো লাগে। ইলিশ মাছ দিয়ে শসা শসাটা খেয়ে দেখতে পারো। আর আমার মুখে বারে বারে শসাটা আটকে যাচ্ছে, আমি বলতে পারছি না। আমার অনেকগুলো কিছু কিছু কথা আছে মুখে, যেটা বেজে যায়, সেটাকে কিছু মনে করো না, ইগনোর করো প্লিজ। তো বন্ধুরা দেখো আমার তরকারিটা প্রায় শেষের দিকে হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর একটু সামান্য জিরার গুঁড়ো দেবো। এই যে দিয়ে দিয়েছি, বন্ধ করে দিলাম চুলাটা। তো বন্ধুরা ভালো থেকো, বাই বাই, টাটা।